নমস্কার বন্ধুগণ, ভার্গব স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। শুরু করছি জানুয়ারি মাসের রাশিফল। আজ আমি কথা বলবো তুলা রাশি এবং বৃশ্চিক রাশি সম্বন্ধে। তার আগে দেখে নেব এই মাসে গ্রহের গোচর কেমন যাচ্ছে। জানুয়ারি মাসের ১৩ তারিখে শুক্র মকর রাশিতে প্রবেশ করছে। জানুয়ারি মাসের ১৪ তারিখে রবি মকর রাশিতে প্রবেশ করছে। জানুয়ারি মাসের ১৭ তারিখে বুধ মকর রাশিতে প্রবেশ করছে। জানুয়ারি মাসের ১৬ তারিখে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি মিথুনে বক্রী থাকবে। রাহু কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে সিংহ রাশিতে, শনি মীন রাশিতে থাকবে। তাহলে শুক্র রবি বুধ মঙ্গল মাসের প্রথম অর্ধেকটা মোটামুটি ধনু রাশিতেই থাকছে এবং বাকি অর্ধেকটা থাকছে মকর রাশিতে। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী তুলা এবং বৃশ্চিক রাশি জানুয়ারি মাস কেমন যাবে। তুলা রাশির ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে। তুলা রাশির ক্ষেত্রে গ্রহের ক্লাস্টারটা তৈরি হচ্ছে মাসের প্রথম ভাগে, আপনার তৃতীয় ভাবে এবং পরে আপনার চতুর্থ ভাবে। তৃতীয় ভাব হচ্ছে আপনার সাহস, আপনার উদ্যম, আপনার কমিউনিকেশন এবং আপনার কনফিডেন্স, সেটা কিন্তু আমরা এই তৃতীয় ভাব থেকে দেখতে পাই। গ্রহের ক্লাস্টার যখন এই তৃতীয় ভাবে আছে তখন কিন্তু আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন বা কলিগ বা এমনি সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব সবার সঙ্গেই আপনি দেখবেন যে আপনার কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কমিউনিকেশন হচ্ছে। তাছাড়াও আপনার তৃতীয় ভাবের ওপর শনি এবং বৃহস্পতির দৃষ্টি আছে, ফলে ছোটোখাটো কিছু ভ্রমণও কিন্তু আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনতে পারে। কোনো নতুন গ্যাজেট কেনার থাকলে একটু সতর্কতার সঙ্গে কিনবেন এবং গ্যাজেট সংক্রান্ত কিছু খরচ খরচা আপনার কিন্তু করতে হবে। এরপর মাসের দ্বিতীয় ভাগে এই ৪টি গ্রহ চলে যাচ্ছে আপনার চতুর্থভাবে। আপনার যেটা লগ্নপতি শুক্র চলে যাচ্ছে চতুর্থভাবে এবং এর সাথে যুক্ত থাকছে মঙ্গল, রবি এবং বুধ। ফলে আপনার মেন কনসার্ন হয়ে যাবে আপনার ফ্যামিলি লাইফ, আপনার ব্যক্তিগত জীবন। অর্থাৎ আপনার যে পার্সোনাল কমিটমেন্ট আছে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, আপনার পরিবারের প্রতি আপনার যে রেসপন্সিবিলিটি, আপনার বাড়িতে আপনি কিভাবে থাকছেন, আপনার ফ্যামিলির সাথে আপনার কীরকম সম্পর্ক, এই বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ল্যান্ড রিলেটেড, প্রপার্টি রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু এই সময় আপনাকে নিতে হতে পারে। বাড়িতে যদি আপনার কোনো রেনোভেশন করার থাকে বা কোনো রেসপন্সিবিলিটি পালন করার থাকে, মেবি কোনো রিচুয়াল, কোনো দায়িত্ব কিছু আপনি করবেন বলেছিলেন এবং দীর্ঘদিন সেটা করতে পারেননি, সেইটা আপনি এবার কমপ্লিট করবেন। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। প্রপার্টি রিলেটেড কিছু ফ্যামিলির মধ্যে কিন্তু ডিসপুট হতে পারে। আপনার সপ্তমপতি হলো মঙ্গল। মঙ্গল এই সময় চতুর্থভাবে উচ্চস্থ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনার যে সাহস, উদ্যম, প্রতিকূলতার সঙ্গে লড়াই করার ক্ষমতা, নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার ক্ষমতা, পরিশ্রম করার ক্ষমতা, এইগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনি কেরিয়ারে স্টেবিলিটি আনার জন্য মুভ করবেন, চেষ্টা করবেন এবং প্র্যাকটিক্যাল কিছু পদক্ষেপের মাধ্যমে কিন্তু আপনার কেরিয়ার স্টেবিলিটির দিকে এগিয়ে যাবেন। আপনার সপ্তমপতি মঙ্গলের সাথে বুধ, রবি, শুক্র এই সংযুক্ত হচ্ছে। এটা কিন্তু আপনাকে অন্যের পাশে দাঁড়াতে উৎসাহ দেবে। অর্থাৎ আপনি অন্য কারোর যে জার্নি, অন্য কারোর যাত্রাপথে তার সহায়ক হয়ে দাঁড়াবেন, তার মূল সাপোর্ট হয়ে দাঁড়াবেন, তার জার্নির একটা অংশ হয়ে যাবেন। কাউকে কেরিয়ার নিয়ে, হেলথ নিয়ে, পড়াশোনা নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে আপনি হেল্প করবেন। আপনার সাপোর্টে সে এগিয়ে যাবে। আর এমন নয় যে আপনিই শুধু একতরফা দিয়ে যাবেন, আপনাকেও কিন্তু অনেক মানুষ সাপোর্ট করবে, সাপোর্ট করতে এগিয়ে আসবে। আপনার অর্থ, বিত্ত বা কোনো রকম লাক্সারিয়াস লাইফ যদি আপনি ক্রেভ করেন, তো সেই দিকে আপনি এগিয়ে যাবেন এবং সেই ধরনের কোনো কিছু আপনি কিন্তু সৃষ্টি করবেন। ব্যবসায়িক দিক থেকে আপনার উন্নতি হবে এবং ভালো কিছুর ফাউন্ডেশন এই সময় কিন্তু আপনি এস্টাবলিশ করবেন। তবে যেহেতু সবটাই হচ্ছে চতুর্থভাবে, তো আপনাকে একটা ডিসিপ্লিনড লাইফ মেনটেন করার দিকে কিন্তু ফোকাস করতে হবে। লাইফে যেন আপনার ডিসিপ্লিন থাকে, কখন কি করবেন সেটা যেন একটা প্ল্যান মাফিক হয় এবং সব কিছু যেন আপনাকে অ্যাজিটেট না করতে পারেন। কথায় কথায় রেগে যাবেন না, সব কিছু বেশি ইমোশনালি কিন্তু ভাববেন না। আপনার মন, মানসিকতা সব কিছু শান্ত রাখার চেষ্টা করবেন এবং এই কারণে কিন্তু মেডিটেশন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমনভাবে নিজের রুটিনটা ফিক্স করবেন যেখানে আপনার কাজকর্ম, আপনার এক্সিস্টেন্স, আপনার সব কিছুর প্রতি যেন একটা রেসপেক্ট আপনি শো করেন। আপনার কাজের প্রতি আপনার রেসপেক্ট যেন আপনার রুটিনের মধ্যে দিয়ে দেখা যায়। সাপোজ আপনি একজন টিচার, তো আপনাকে কি করতে হবে, নিজে ডিসিপ্লিন থাকতে হবে, তবে তো আপনি স্টুডেন্টের মধ্যে ডিসিপ্লিন আনতে পারবেন। তো এই ধরনের একটা সাইকেল কিন্তু আপনি এই সময়
শুরু করবেন। আপনাকে কিন্তু ইমোশনালি ইম্যাচিওর কোনো মানুষের সাথে এই সময় ডিল করতে হবে। এমন কোনো মানুষ যে ঠিক আপনাকে বুঝতে পারবে না। যে বোকা, বোকা হয়তো একটু ডিমান্ড করলো, একটু বায়না করলো, বা যে আপনার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাইলো। নানা রকমভাবে সাইকোলজিক্যাল ট্র্যাপ কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষই করে, এবং সেটার কারণে কি হয়, অনেক সময় আমরা তাদের প্রতি এত বেশি সিনসিয়ারিটি দেখাতে যাই, বা তাদের ভ্যালিডেশন পাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে যাই যে নিজেদেরকে গুরুত্ব দিতে ভুলে যাই। এইটা কিন্তু এই সময় করবেন না। কেউ আপনার কাছে ওভার ডিমান্ডিং হবে, কেউ আপনার কাছে অতিরিক্ত কিছু আশা করবে। এমন নয় যে আপনি কাউকে হেল্প করবেন না, অবশ্যই হেল্প করবেন, কিন্তু সেটা ভীষণ বুদ্ধিমত্তার সাথে করবেন, যে কতটুকু কাউকে আপনি দিতে পারেন, কতটুকু কারোর জন্য করা যায়। এইটা কিন্তু খুব আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনার কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কোনো ভালো অপরচুনিটি আপনার জীবনে কিন্তু আসতে পারে। তাছাড়া আপনার এমন কোনো কেরিয়ার অপরচুনিটি আসতে পারে যেটার ফলে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার প্রয়োজন হবে। ওভারঅল আপনার বাসস্থান, আপনার প্রপার্টি, আপনার ফ্যামিলি লাইফ, এই সব কিছু নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনি নিতে চলেছেন, এবং এই সব কিছু ঠিকঠাকভাবে করার জন্য আপনার ডেইলি রুটিন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাকে অবশ্যই নিজের রুটিনের দিকে ফোকাস থাকতে হবে, এবং নিজের মেন্টাল যে স্টেবিলিটি, ইমোশনাল স্টেবিলিটি, সেই দিকটা কিন্তু ঠিক রাখতে হবে। সব বিষয়কে নিজের সেন্টিমেন্টে নেবেন না। কথায় কথায় রেগে যাওয়ার প্রবণতাটা যেন আপনার মধ্যে না থাকে। আপনার যে সামাজিক পরিধি, তার মধ্যে অনেকে মনে মনেও কিন্তু আপনার সাথে শত্রুতা করে বা আপনার ক্ষতি চায়, সেই বিষয়েও আপনাকে সতর্ক থাকতে হবে। নবমভাবে বৃহস্পতি গোচর করছে, এবং সেখানে পূর্ণিমা থাকবে এই মাসেই শুরুর দিকে। তো কি হবে, এর ফলে আপনার দূরস্থানে ভ্রমণের মাধ্যমে বা ভাগ্যের কোনো চমৎকারের মাধ্যমে, অর্থাৎ অনেক সময় কিছু জিনিস আমরা পাই কিন্তু ভাগ্যক্রমে। তো এরকম ভাগ্যক্রমে কোনো কিছু পেয়ে যেতে পারেন, অথবা আপনার কোনো গুরু, মেন্টর, বস প্রভৃতি ব্যক্তির মাধ্যমে কিছু সাহায্য আপনি পাবেন, বা আপনার বাবা আপনাকে এমন কোনো সাহায্য করতে পারে, গাইডেন্স দিতে পারে, যে আপনার নতুন রাস্তা জীবনে উন্মুক্ত হলো। এই ধরনের কোনো কিছু তুলা রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু করতে পারে। ওভারঅল আপনাদের পুরো মাসটা ভীষণ পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, লাইফে স্টেবিলিটি আনার চেষ্টা করুন, এবং লাইফে প্রপার্টি বা ভেহিকেল বা ওভারঅল ফ্যামিলি রিলেটেড কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। আপনাদের সারা বছর খুব ভালো কাটুক এই প্রার্থনা জানাই। চলে যাব এবার পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু নতুন সাহস এবং উদ্যমের সাথে শুরু হবে। বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে রবি, শুক্র, বুধ, মঙ্গল, এই যে 4টি গ্রহের ক্লাস্টার, এটা থাকছে আপনার দ্বিতীয় ভাবে, এবং মাসের দ্বিতীয় ভাগে এই গ্রহগুলি সমস্তই চলে যাচ্ছে আপনার তৃতীয় ভাবে। তো যখন দ্বিতীয়ভাবে এই গ্রহগুলো সংযুক্ত থাকছে, তখন কিন্তু আপনি অর্থনৈতিক বিষয়টা আপনার মেন কনসার্ন হয়ে যাচ্ছে। আপনি কিভাবে নিজের ফাইন্যান্সকে ম্যানেজ করবেন, কিভাবে নিজের পরিবারের সমস্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন, পারিবারিক কোনো ডিসিশন, পরিবারে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো গুরুত্বপূর্ণ রিচুয়াল, এইগুলো নিয়ে কিন্তু আপনি মেনলি ফোকাস থাকবেন। আপনার দ্বিতীয় পতি আপনার অষ্টমে প্রবেশ করছে, অর্থাৎ আপনার মধ্যে কোনো কিছুর ক্ল্যারিটির অভাব আছে। আপনি সামনে বুঝতে পারছেন না, পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আপনি দোলাচলে আছেন। আপনার কাছে বিষয়গুলো এখনও পরিষ্কার নয়, এবং সবকটা গ্রহ যেখানে একসাথে আছে, তো আপনার মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করছে। বেসিক্যালি আপনার দ্বিতীয় ভাব, অর্থাৎ আপনার ফ্যামিলি, ফাইন্যান্স, এই বিষয়গুলো নিয়ে আপনি খুবই কনসার্নড হয়ে থাকবেন মাসের প্রথম ভাগে। এছাড়াও বৃহস্পতি এবং শনি একসাথে যেহেতু এই দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, তাই আপনার ফাইন্যান্স রিলেটেড কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহূর্তে ঘটবেই। এই মাসের মধ্যে কিছু ফাইন্যান্স রিলেটেড গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু হঠাৎ করেই ঘটবে, যেহেতু অষ্টম ভাবের এনার্জি কিন্তু এখানে যুক্ত আছে। বুধ কিন্তু আপনার অষ্টমপতি এবং একাদশপতি, রবি আপনার দশমপতি, শুক্র আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি। তো এই সবকটা গ্রহ যে একসাথে আছে, এই আপনার লগ্নপতির সাথে আপনার দ্বিতীয় ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, শনি দৃষ্টি দিচ্ছে, তো অবভিয়াসলি ফাইন্যান্স রিলেটেড কিছু ট্রান্সফরমেশন, এমন কিছু যেটা হঠাৎ করে হচ্ছে, যেটা আপনি ভাবেননি, যেটা বা আপনি উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন, ইন্স্যুরেন্সের মাধ্যমে পাচ্ছেন, মেবি কোনো রিলেটিভ মারা গেছেন এবং তার উত্তরাধিকার সূত্রে আপনি কিছু পাচ্ছেন, বা কেউ গিফট হিসাবে আপনি কিছু দিচ্ছেন, এরকম আনএক্সপেক্টেড কিছু, যেটা আপনি কালকে জানতেন না পাবেন,
আজকে পেয়ে যাচ্ছেন। এই ধরনের কোনো পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশির ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে খুবই সম্ভব জানুয়ারি মাসে 2026 সালে। এখন এটা তো গেল প্রথম ভাগের কথা। দ্বিতীয় ভাগে কি হচ্ছে, এই সব কটা গ্রহ চলে যাচ্ছে আপনার তৃতীয় ভাবে। তৃতীয় ভাব হচ্ছে আপনার সাহস, উদ্যম, কনফিডেন্স। আপনি কমিউনিকেট করছেন কিভাবে, মানুষের সাথে কথাবার্তা কিভাবে বলছেন, কিভাবে নিজের মনের ভাবকে ব্যক্ত করছেন, আপনার ভাবনা চিন্তাকে প্রকাশ করছেন, সেসব কিছু দেখা যায় আপনার তৃতীয় ভাব থেকে। আপনার লগ্নপতি মঙ্গল, লগ্নপতি এবং ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তো এইটা উচ্চস্থ হচ্ছে, সবচেয়ে শক্তিশালী জায়গায় যাচ্ছে আপনার তৃতীয় ভাবে। তো অবভিয়াসলি এটা আপনার হেলথ, ভাইটালিটি, আপনার কনফিডেন্স সব কিছুকে ভীষণভাবে বাড়িয়ে দেবে। আপনি এই সময়ে অর্থাৎ জানুয়ারি মাসের এই দ্বিতীয় ভাগে নিজের সারাটা বছর কিভাবে কাটাবেন সেইটা নিয়ে একটা সুন্দর পরিকল্পনা এই সময় করবেন এবং ভীষণ স্ট্র্যাটেজির সাথে সারা বছরটা আপনি প্ল্যান করবেন। সারা বছরটা সুন্দর করার জন্য, নিজের কেরিয়ারকে সুন্দর করার জন্য বিশেষ করে, কারণ রবি আপনার দশমপতি, আপনি কি করবেন সেইটা কিন্তু স্ট্র্যাটেজিটা কিন্তু এই মাসেই আপনি খুব সুন্দরভাবে বানিয়ে ফেলবেন। এই সময় আপনি প্রচণ্ড কনফিডেন্সের সাথে নতুন কোনো কাজ শুরু করতে পারেন। বিশেষ করে আপনার কেরিয়ারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে, কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন আপনার কাছে কিন্তু আসবে। আপনার কাজের ক্ষেত্রে আলাদা ধরনের কমিটমেন্ট আপনি এই সময় শো করবেন। তবে এক্ষেত্রে আরও একটা বিষয় আছে, তৃতীয়ভাবে এতগুলো গ্রহের যে ক্লাস্টার, এটার ফলে একটা হিটেড আর্গুমেন্ট কিন্তু হতে পারে, অর্থাৎ রাগারাগি বেশি হবে। আপনি খুব সেন্সিটিভ থাকবেন, আপনি খুব সহজেই ট্রিগার হয়ে যাবেন, সব কথাতে আপনি একটু রিয়াক্ট করে ফেলবেন, একটু হার্শ কথাবার্তা বলে ফেলতে পারেন নিজের খুব কাছের মানুষদেরকে, এবং পরে সেটার জন্য অবশ্যই আফসোস করবেন। আবার আপনি নিজেও হার্ট হবেন। এমন হতে পারে কোনো হিটেড আর্গুমেন্ট হলো, আপনি দুটো বাজে কথা বললেন, চারটে বাজে কথা শুনলেন খুব কাছের মানুষদের কাছ থেকে, যাদের কাছ থেকে এটা এক্সপেক্টেড নয়। ফলে আপনার মানসিক দিক থেকে একটা কিন্তু খারাপ অনুভূতি আপনি ফিল করবেন। চতুর্থভাবে রাহু আছে, আপনার মধ্যে ভীষণ একটা ডিসকমফোর্ট থাকবে। তখন কিন্তু আবার আপনি শান্তি কোথায় খুঁজবেন? নিজের কেরিয়ারের মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে, নিজেকে কর্মব্যস্ত করে আপনি শান্তি খোঁজার চেষ্টা করবেন এই সময়। আপনার লাইফে যদি এমন কেউ থাকে যে কন্টিনিউয়াস আপনাকে বিব্রত করছে, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, আপনাকে কনফিউজড করছে, তো ক্ল্যারিটি পাওয়ার জন্য, জীবনে সুস্থভাবে চলার জন্য, শান্তি পাওয়ার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নেবেন। আপনি যদি এমন কোনো প্রফেশনে যুক্ত থাকেন যেখানে আপনি নিজের উপর নির্ভরশীল, অর্থাৎ নিজের সমস্তটা করেন, সেলফ এমপ্লয়েড, বা এমন কোনো কাজ করেন যেখানে আপনি অন্যের লাইফকে ন্যাভিগেট করছেন, অন্যের লাইফকে কিভাবে চললে পারে ঠিক হবে সেটা বোঝার চেষ্টা করছেন, তাহলে এমন কোনো কাজে আপনি যুক্ত থাকলে আপনার কিন্তু ভালো সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। আপনার মধ্যে না একটা কোনো বিষয় নিয়ে চাপা একটা রাগ কাজ করছে, কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব ডিসকমফোর্ট আছে। বৃহস্পতি আপনার অষ্টমভাবে আছে এবং পূর্ণিমা সেখানেই থাকছে বছরের শুরুর দিকে, একদম মাসের শুরুর দিকেই। তো কি হচ্ছে, আপনার মনে চাপা কোনো একটা রাগ আছে, কোনো একটা ব্যাপার। আমাদের জীবনে অনেক কিছু খারাপ ভালো হয়ে থাকে এবং সেগুলোকে কিছু কিছু জিনিস আমরা মেনে নিই এবং সময়ের গতিতে সেগুলো চলে যায়, কিন্তু কিছু কিছু জিনিসের প্রভাব এত মারাত্মকভাবে থাকে যে আমাদের মনের মধ্যে নদীর বুকে যেমন চড়া পড়ে থাকে, সেরকমভাবে ওই আঘাতগুলোকে কিন্তু ভীষণ প্রবলভাবে আমরা অনুভব করি। এটা আমাদের গতিকে কিন্তু অনেক সময় রোধ করে। তো এই ধরনের কোনো রাগ, কোনো অভিমান, কোনো অভিযোগ, কোনো খারাপ লাগা আপনার মধ্যে কিন্তু একদম ডানা বেঁধে আছে এবং এই জিনিসটা রিলিজ করা প্রয়োজন। এই জিনিসটা আপনি ওয়ার্কআউটের মাধ্যমে বা কর্মব্যস্ত রেখে নিজেকে রিলিজ করতে পারেন। আদারওয়াইজ এটা কিন্তু আপনি আপনার আপনজনদের উপর বা আপনার কাছের মানুষদের উপর এই রাগটা কিন্তু প্রকাশ করে ফেলতে পারেন। তো এই বিষয়টা আপনাকে একটু কেয়ারফুলি ডিল করতে হবে। তৃতীয়ভাবে মঙ্গল উচ্চস্থ, খুব ভালো কথা, আপনাকে খুব পাওয়ারফুল বানাবে, কনফিডেন্ট বানাবে, কিন্তু কোনো কিছু অতি ভালো না। এর সাথে রবি, বুধ, শুক্র যেভাবে কানেক্টেড আছে, তো এটা হতেই পারে যে আপনি খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেলেন বা অতিরিক্ত কনফিডেন্সের ফলে কারোর কথা শুনলেন না, ইগোয়েস্টিক হয়ে গেলেন, বা ওই চাপা রাগটা আপনাকে কোনোভাবে মনিটর করলো ভুল কোনো সিদ্ধান্ত নিতে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনার যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রে যে রিয়াকশন, সেটা অনেক সময় অতিরিক্ত বেশি হয়ে যেতে পারে এবং এটা অনেক সময় আপনার লাইফে কিন্তু ক্যাওস বয়ে আনবে। যদি আপনার চার্ট সেটাকে আরও বেশি সাপোর্ট করে, যদি আপনার সেরকম দশা মহাদশা চলে, তাহলে তো এটা আরও বেশি প্রবলেম আপনার লাইফে ক্রিয়েট করবে। তো এই ব্যাপারটা থেকে কিন্তু আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
রাহু আপনার চতুর্থভাবে আছে, ফলে অবভিয়াসলি আপনার মানসিক যে ব্যাপারটা সেটা এরকম হবে, আপনার ইচ্ছামতো হলে খুব ভালো, না হলেই আপনি একটু রেগে যাবেন। এই ধরনের মানসিকতা কিন্তু আপনার মধ্যে থাকবে, বা আপনি একটু আকাশকুসুম চিন্তা বেশি করে ফেলতে পারেন। একটু ডিভাইনের ওপর বিশ্বাস রাখুন, একটু মেডিটেট করুন। এই সব কিছু কন্ট্রোল করতে যাবেন না। কেতু আপনার দশমে আছে এবং দশমপতি রবি আপনার তৃতীয়ভাবে আছে। আপনার লগ্নপতি উচ্চস্থ অবস্থায়, এর সাথে অবশ্যই কেরিয়ারের দিক থেকে আপনি ভীষণ ভাইটালিটি আর স্ট্রেংথের সাথে, সাহসের সাথে, উদ্যমের সাথে এগিয়ে যাবেন এবং নতুন কিছু শুরু করবেন। এমন স্ট্র্যাটেজি বানাবেন যে 2026-এ আপনি নিজের জীবনে নতুন সাকসেস স্টোরি লিখবেন। তো এই মাসটা খুব ভালোভাবে কাজে লাগান, শান্ত থাকুন, মেডিটেট করুন। আপনার সারা বছর খুব ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।